পশ্চিমবঙ্গের মানুষ এই রেকর্ড এ যাবৎকালে এই সর্বপ্রথম কোনো নির্বাচন দেখলো বিনা রক্তপাতে। বলা যেতে পারে বিনা শুধু রক্তপাতে নয়, বিনা বোম বন্দুকে, বিনা বোমের আওয়াজে, কোনো মায়ের কোলখালি ছাড়া এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলা যেতে পারে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া একেবারে নির্বিঘ্নে স্বাধীনতার পর এই পর্যন্ত সর্বপ্রথম 2026-এ কোথাও ভোট পড়েছে 93%, কোথাও 94%। পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে। এই ভোট স্বাধীনতার পরেই এই সর্বপ্রথম মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন, যখনই নির্বাচন আসে তখনই মানুষের মধ্যে একটি ভয় কাজ করে, কে মরবে কে বাঁচবে এই লড়াই চলে। কারণ যেভাবে গুন্ডাগিরি আমরা দেখেছি ছোটবেলা থেকে, বাম আমল থেকে শুরু করে, কংগ্রেস আমল থেকে শুরু করে, আর যেই আমলই হোক না কেন, শুধু গুন্ডাগিরি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এই গুন্ডাগিরির জেরে বোম বন্দুক অস্ত্র নিয়ে মানুষ ছুটে বেড়াতো। সেদিক থেকে কিন্তু একেবারে শান্ত পরিবেশে নির্বাচন হয়েছে, মানুষকে মেনে নিতে হবে এবং খুশির মেজাজে মানুষ এবছর তারা তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা বড় কথা নয়, কিন্তু নির্বাচন সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে মানুষ, তার নিজের ভোট নিজে দিতে পেরেছে। এই নির্বাচনে যেই জিতবে সুষ্ঠু সমাজ গঠন হবে এবং আগামী দিনে যদি এভাবেই নির্বাচন হয় তাহলে কিন্তু নেতাদের আর মস্তান পুষতে হবে না, গুন্ডা পুষতে হবে না, আর বদমাইশ লোকের কাজ হবে না। এবার শিক্ষিত সমাজের আগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় প্রতিক্রিয়া শুরু হলো বলা যেতে পারে। নেতারা এবং যারা নেতৃত্বে আছে তারা কিন্তু ভাববেন যেভাবে যদি নির্বাচন হয় আর গুন্ডার লাগবে না, অশিক্ষিত লোক প্রয়োজন হবে না, শিক্ষিত মানুষের প্রয়োজন হবে এবং প্রতিটা মানুষ পশ্চিমবঙ্গে তারা সম্মান পাবে, ইজ্জত পাবে যে না আমরা আমাদের ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো এবং তাতে কি হবে, সুষ্ঠু একজন সৎ ব্যক্তি রাজনৈতিক পরিকাঠামোয় আসবে এবং সঠিকভাবে তারা তাদের অধিকার বুঝে পাবে। শুধু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আমরা পূর্বে দেখে এসেছি, প্রতিটা মানুষ আতঙ্কে থাকতো আজ আমি বাঁচবো না মরবো, প্রতিটা মানুষের আমি থাকতো। আরও যারা একটু নেতা গোছের মানুষ থাকতো, লিডার গোছের মানুষ থাকতো, তাদের কিন্তু এতটা ভয় সন্তুষ্ট হয়ে থাকতো, বাধ্যত তাদের লেটিয়ার বোম বন্দুক বা মস্তান বাহিনী কাছে রাখতে হতো, নাহলে অপর গ্রুপ এসে তাদেরকে খুন করে দিতে পারে, এর আমি আতঙ্ক ছিল। এই আতঙ্কতে কিন্তু চুরমার করে দিয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে, অর্থাৎ শাসক দল সেটাও বলছে বা বিরোধীরাও যারা আছেন বলছেন একেবারে নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়ায় বিক্ষিপ্ত ঘটনা এটা হতেই পারে। যদি এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যে ভূমিকা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাতে হবে। হয়তো কোথাও জটলা হয়েছে তারা মেরেছে, বা কোথাও তাড়া দিয়েছে, কোথাও লাঠিচার্জ করেছে, যদি তারা ঠিকভাবে ভূমিকা না নিত, এই যে জটালো প্রতি বছরই আমরা দেখেছি, যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন তাদেরকে উপেক্ষা করে কোথাও বোম পড়েছে, কোথাও গুলি চলেছে, আবার কোথাও লাশ পড়েছে। সব থেকে বড় কথা, এবারে মানুষ স্বস্তি পেয়েছে, কেউ কিন্তু তার মায়ের কোল খালি হয়নি, কেউ স্বামী হারায়নি, কেউ পুত্র হারায়নি, কোনো বাচ্চা তার পিতাকে হারায়নি। এর থেকে সুষ্ঠু নির্বাচন আর কিছু মানুষ আশা করে না। ধন্যবাদ জানাতে হবে প্রশাসন ব্যবস্থায় এবং কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু একটা বিষয়, এটা নির্বাচন কমিশনার যেভাবে এই 28 লক্ষ মানুষকে বাদ রেখে দিয়েছে, এতে কিন্তু মানুষ শোকাহত, মর্মাহত। আজও এই 28 লক্ষ মানুষ কিন্তু ভীত সন্তুষ্ট, তাদের ভোট দিতে পারেনি, তার মানে আগামী দিনে আমাদের আরও কোথাও নিয়ে যাবে। এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। অপরদিকে পশ্চিমবঙ্গের এই ভোট মানুষ কিন্তু খুশির হাওয়াতে মেতে উঠেছে, একেবারে বলা যেতে পারে কোনো মানুষের কানতে হচ্ছে না। নাহলে প্রতি বছর আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ভোট আসলেই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আদিবাসী নইলে মুসলিমদের প্রাণ দিতে হয়, একাধিক প্রাণ পূর্বে দিতে হয়েছে। এর রেকর্ড হলো যে কোনো সংখ্যালঘু মুসলিম যেভাবে তারা লড়াই করেছে, এবারে কিন্তু সেটা হয়নি। এবারে যেভাবে দেখা গেছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে উত্তরপ্রদেশের অজয় পাল এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং হেড স্পিচেই আছে সে মুসলিম সম্প্রদায়ের মানুষরা, এদেরকে নিয়েই ভোট শুরু হয়েছে প্রথম থেকেই আর লাস্ট পর্যন্ত। তবে সবথেকে বড় কথা হচ্ছে এটাই, পশ্চিমবঙ্গের অবাধ সুষ্ঠু নির্বাচনে শিক্ষিত সমাজকে যদি এভাবে হয়, শিক্ষিত সমাজ আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। এই নিরক্ষর বর্বর যাদের সই করতে পারে না তারা কিন্তু আগামী দিনে প্রার্থী হলে আর স্থান পাবে না। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পর এই বঙ্গে নয়, গোটা ভারতবর্ষে জুড়ে শিক্ষিত মানুষের কদর ছিল, সম্মান ছিল, তারা ইলেকশনে নির্বাচনে লড়াই করতেন। আর যত দিন যাচ্ছে গুন্ডামি মস্তানি যত বেড়ে যাচ্ছে, বোম বারুদ যত বেড়ে গেছে, তাতে কিন্তু একেবারেই অশিক্ষিত সমাজের বাড়ন্ত বেড়েছে। আরেকটি বড় কাজ করেছে, সেটা হচ্ছে মদ।
মদ প্রতিক্রিয়া, এই মদের দোকান বন্ধ করার ফলে মাতালি অনেক কমেছে। মাতাল না হওয়ার জন্য মানুষ কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করেছে। এভাবেই যদি একমাত্র সুষ্ঠুতার কারণ নির্বাচন কমিশনার নয়, বলা যেতে পারে যেমনই তারা দায়িত্ব নিয়েছে এবং সিআরপিএফ যেমন দায়িত্ব নিয়েছে, ঠিক সেন্ট্রাল ফোর্স দায়িত্ব নিয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশকেও ধন্যবাদ দিতে হয়। সেই সঙ্গে মদের দোকান বন্ধ হওয়াতে, মাতালের সংখ্যা কমে যাওয়াতে গণ্ডগোল এড়ানো গেছে এবং সুষ্ঠু নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখল।